যুক্তরাষ্ট্রের শিক্ষা বিভাগ নতুন ফেডারেল স্টুডেন্ট লোন নীতি চূড়ান্ত করতে যাচ্ছে, যেখানে বিশ্ববিদ্যালয়গুলোর গ্র্যাজুয়েটদের আয়ের উপরে ভিত্তি করে লোনের যোগ্যতা নির্ধারণ করা হবে। নিয়ম অনুযায়ী নির্দিষ্ট আয়ের মানদণ্ড পূরণ না করলে প্রতিষ্ঠানগুলো ফেডারেল সহায়তা হারাতে পারে। 2027 সাল থেকে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে। আমেরিকার উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় ধাক্কা দিল ট্রাম্প প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে পাশ করার পর শিক্ষার্থীরা পর্যাপ্ত টাকা আয় করতে না পারলে সেসব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সরকারি ঋণ সুবিধা বন্ধ করার নতুন নিয়ম চূড়ান্ত করেছে মার্কিন শিক্ষা বিভাগ। সোমবার মার্কিন শিক্ষা বিভাগ স্টুডেন্ট টিউশন অ্যান্ড ট্রান্সপারেন্সি সিস্টেম বা স্টেটস নামক একটি নতুন জবাবদিহিমূলক নীতিমালার ঘোষণা দিয়েছে। এই নিয়ম অনুযায়ী স্নাতক বা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামগুলোকে প্রমাণ করতে হবে যে তাদের গ্রাজুয়েটরা একজন সাধারণ হাই স্কুল পাশ করা ব্যক্তির চেয়ে বেশি আয় করছেন। একইভাবে মাস্টার্স বা উচ্চতর প্রোগ্রামগুলোর ক্ষেত্রে গ্রাজুয়েটদের আয় একজন সাধারণ ব্যাচেলর ডিগ্রিধারীর চেয়ে বেশি হতে হবে। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান টানা 3 বছরের মধ্যে অন্তত 2 বছর এই আয়ের ন্যূনতম লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়, তবে তারা সরকারি ডাইরেক্ট লোন বা ফেডারেল ঋণ কর্মসূচিতে অংশগ্রহণের যোগ্যতা হারাবে। এমনকি টানা 3 বছর ব্যর্থ হলে প্রতিষ্ঠানগুলোর জন্য পেল গ্র্যান্ট সহ অন্যান্য সরকারি আর্থিক সুবিধাও বন্ধ হয়ে যেতে পারে। 1 জুলাই এই চূড়ান্ত নিয়মটি প্রকাশিত হবে এবং 2027 সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই আয়ের হিসাবের জন্য দায়ী থাকতে হবে। ফিলিস্তিনপন্থী বিক্ষোভের কারণে বিশ্ববিদ্যালয়গুলোর তহবিল ফ্রিজ করার চেষ্টার পর ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এটিকে উচ্চশিক্ষা খাতের উপর সর্বশেষ বড় চাপ হিসেবে দেখা হচ্ছে। এই নতুন নিয়ম একদিকে শিক্ষার্থীদের ঋণের বোঝা থেকে বাঁচাবে বলে দাবি করা হলেও অন্যদিকে এটি একাডেমিক স্বাধীনতা ও উচ্চশিক্ষার বাণিজ্যিকীকরণের উপরে বড় আঘাত কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।